আজকে আমরা পড়ব বিল্ডিং মেটেরিয়াল। ঠিক আছে, বিল্ডিং মেটেরিয়ালস। বিল্ডিং মেটেরিয়ালস আর বিল্ডিং কনস্ট্রাকশন, এই দুটোর জন্য তোমাদের একটা বই রিকমেন্ড করা হয়েছিল। তোমরা ইজি টু লার্নিং এর যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাবে। ক্যাটাগরিসে গিয়ে ইঞ্জিনিয়ারিং টেক্সট বুকে যদি ক্লিক করো তাহলে এই পেজটা খুলে আসবে। এই পেজটাতে এই যে বুকটা, এই বইটা তোমাদের রিকমেন্ড করা হয়েছিল দুটো সাবজেক্টের জন্যই। একটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন আর বিল্ডিং মেটেরিয়াল। দুটোই সাবজেক্ট কিন্তু তোমাদের এই বইটা থেকে পুরোপুরি কিন্তু কী হয়ে যাবে, কভার হয়ে যাবে। ঠিক আছে, এই বইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুটো সাবজেক্ট হচ্ছে কি পিওরলি থিওরি বেস সাবজেক্ট। তাহলে এই বইটা থাকলে তোমাদের খুবই সুবিধা হবে সব জিনিসটাকে ভালো করে ক্যাপচার করতে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ব্রিক্স। স্যার বলছি এই বইগুলোর কি পিডিএফ পাওয়া যাবে না অনলাইনে? দেখো পিডিএফ এখন মনে হচ্ছে যে হ্যাঁ পিডিএফ থেকে পড়ে নিতে পারবো, কিন্তু একটা টাইমে গিয়ে তোমরা নিজেরাই ফিল করবে যে পিডিএফের থেকে কিন্তু হার্ড কপি বুক কিন্তু মাচ মোর ইজিয়ার টু রিমেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ মনে রাখার জন্য সুবিধা আর পড়ার জন্যও কিন্তু সুবিধা। স্ক্রিন তুমি কতক্ষণ দেখবে? স্ক্রিন এক তো নিজেরা মোবাইল চালাচ্ছ ততক্ষণ স্ক্রিন দেখছো, ক্লাস করছো তখন স্ক্রিন দেখছো। হ্যাঁ, এরপরে কিন্তু হ্যাঁ, স্ক্রিন থেকে কিন্তু অত সহজে আমরা ভাবি যে হ্যাঁ হয়ে যাচ্ছে, কিন্তু আসল কথা যেটা মুখস্থটা কিন্তু হয় না স্ক্রিন থেকে। ইয়েস স্যার। ঠিক আছে, আজকে আমরা কি পড়বো? ব্রিক্স। আগের দিনকে তোমাদের বিল্ডিং, আমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশন ছিল সেখানে ব্রিকের যে কাট, সেই জিনিসটা কিন্তু আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব ব্রিক যে ম্যানুফ্যাকচারিং, ব্রিক ম্যানুফ্যাকচার কীভাবে হয় আর ব্রিকের মধ্যে আমাদের কি কি র মেটেরিয়াল থাকে, র এলিমেন্ট থাকে, সেগুলোকে আজকে আমরা দেখব। কি বলেছিলাম? এটা বলেছিলাম কি হেডার, এটা স্ট্রেচার, এটা হচ্ছে বেড। ঠিক আছে, এই যে হাইট, এই হাইট, উইথ আর লেন্থ কি বলছে? ব্রিকের যে হাইট, হাইট কখনো কি হবে না, হাইট আমাদের শুড নট বি গ্রেটার দেন 100 mm। ঠিক আছে, আর কি উইথ, উইথ আমাদেরও কি হবে না, শুড নট বি গ্রেটার দেন 150 mm। আর আমাদের লেন্থ, আমাদের কি হবে না, গ্রেটার হবে না কখনোই কি আমাদের 300 mm থেকে। যদি আমাদের হাইট যদি 100 থেকে বেশি হয়ে যায়, উইথ যদি আমাদের 150 থেকে বেশি হয়ে যায়, লেন্থ যদি কি 300 mm থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা ব্রিক বলবো না, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মেশিনারি ইউনিট। ব্রিকটাকে তখন আমরা ব্রিক বলবো না, কি বলবো? মেশিনারি ইউনিট। ঠিক আছে, তাহলে ব্রিক সবসময় কি হবে? ব্রিক হবে আমাদের, ব্রিকের হাইট কি থাকবে? ব্রিকের হাইট, লেন্থ আর উইথ সবসময় এই ভ্যালুগুলোর থেকে কি থাকবে? কম থাকবে, তাহলেই সেটাকে আমরা ব্রিক বলবো। ঠিক আছে, ব্রিকের আমরা স্ট্যান্ডার্ড সাইজ দেখব, কিন্তু একটা যদি পোড়া মাটির তৈরি কোনো একটা জিনিস, যেটা যদি হাইট উইথ লেন্থ যদি এর মধ্যে থাকে তাহলেই সেটাকে আমরা ব্রিক বলবো। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মেশনারি ইউনিট। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মেশিনারি ইউনিট। ক্লিয়ার? ব্রিকের মধ্যে আমাদের কি আছে? ব্রিক কীভাবে তৈরি হয়? একটা আমাদের কি থাকে, মাটি থাকে, সেটার থেকে আমরা কি করি, একটা শেপের মধ্যে এটাকে, একটা একটা মোল্ডের মধ্যে আমরা এটাকে
ভরি, মোল্ডের মধ্যে ভরে এটাকে শেপ দিই, দেন এটাকে কি করি, বার্ন করি। এই কন্ডিশনে যে ব্রিকটা হয় সেটাকে কি বলা হয়, এটা হচ্ছে আমাদের ক্লে ব্রিক, ক্লে ব্রিক। আর এই ব্রিকটাকে যখন আমরা কি করি, বার্ন করি, হিট দিই, হিট দেওয়ার পরে যেটা আমরা পাই সেটাকে কি বলা হবে, সেটাকে আমরা বলি কি, বার্নড ব্রিক। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের বার্ন ব্রিক। বার্ন ব্রিক, ক্লিয়ার। ইনিশিয়াল কন্ডিশনে সেটাকে আমরা বলবো ক্লে ব্রিক, যেটা অনলি আমরা মাটিটাকে প্লেস করেছি, মাটিটাকে প্রিপেয়ার করে এর মধ্যে একটা মোল্ডের মধ্যে রেখে তারপর ওটাকে শেপ দিয়ে যে ইনিশিয়াল কন্ডিশনে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্লে ব্রিক। তারপর ওইটাকে যখন আমরা কি করি, হিট প্রোভাইড করি তখন সেটাকে আমরা হিট প্রোভাইড করে যে আমাদের অ্যাকচুয়াল যে ব্রিকটা আমরা কনস্ট্রাকশন পারপাসে ইউজ করে থাকি সেটাকে কি বলা হয়, বার্নড ব্রিক। ক্লিয়ার। এবার আসছে কি, ব্রিকের মধ্যে যে র মেটেরিয়াল, র যে ইনগ্রিডিয়েন্ট, যে কম্পাউন্ড থাকে সেগুলো কি কি। ব্রিকের মধ্যে যে র কম্পোনেন্ট থাকে সেগুলো হচ্ছে কি, অ্যালুমিনিয়াম, সিলিকা আর লাইম আর অক্সাইড অফ আয়রন, আর কি থাকে, আর থাকে আমাদের ম্যাগনেসিয়া। ঠিক আছে, আমাদের কি থাকে, অ্যালুমিনিয়াম, সিলিকা, লাইম, অক্সাইড অফ আয়রন অ্যান্ড ম্যাগনেসিয়া। আয়রন অফ অক্সাইড আর আয়রন অক্সাইড যে কোনো একটা টার্ম লিখতে পারো। ঠিক আছে, অ্যালুমিনিয়া যেটা, এর যে পার্সেন্টেজ কত থাকে, এর পার্সেন্টেজ আমাদের থাকে 20-30%, 20-30%। সিলিকার পার্সেন্টেজ কত থাকে 50-60%। লাইমের পার্সেন্টেজ কত থাকে 4-5%। আয়রন অক্সাইডের পার্সেন্টেজ থাকে 5-6%। আর ম্যাগনেসিয়ার পার্সেন্টেজ কত থাকে লেস দ্যান 1%। ঠিক আছে, এগুলো হলো প্রপোর্শন। এই প্রপোর্শনে আমাদের একটা ওয়েল কন্ডিশন আর ভালো একটা স্ট্যান্ডার্ড টাইপের ব্রিকের মধ্যে আমাদের এই প্রপোর্শনে এই উপাদানগুলো আমাদের কি থাকে, প্রেজেন্ট থাকে। ক্লিয়ার। অ্যালুমিনিয়াম থাকে 20-30%, সিলিকা থাকে 50-60%, লাইম থাকে 4-5%, আর আয়রন অক্সাইড থাকে 5-6%, আর ম্যাগনেসিয়া থাকে লেস দেন 1%। ক্লিয়ার। নেক্সট আসছে কি, এবার এই যে উপাদানগুলো আছে, এই যে কম্পোনেন্টগুলো আছে, এগুলোর কাজ কি, মানে এগুলো বেশি থাকলে কি হবে, এগুলোর প্রপার কোয়ান্টিটিতে থাকলে বা এইগুলো আমাদের ব্রিকের মধ্যে কি বৈশিষ্ট্য কি করবে, ইন্ডিউস করবে, মানে এগুলো থাকার জন্য আমরা কি পাবো। ঠিক আছে, ফার্স্ট দেখবো আমরা কি, অ্যালুমিনিয়াম কি বললাম পার্সেন্টেজ, অ্যালুমিনিয়াম পার্সেন্টেজ থাকবে 20-30%। অ্যালুমিনিয়াম কি করবে, অ্যালুমিনিয়াম প্রোভাইডস ইলাস্টিসিটি, কি প্রোভাইড করবে, প্রোভাইড ইলাস্টিসিটি। ঠিক আছে, ইলাস্টিসিটি প্রোভাইড না করলে কি হবে, কি হবে, আমরা যে পুরো জিনিসটা, পুরো যে ব্রিকটা একটা পার্টিকুলারের সঙ্গে কি থাকবে না, টাচ থাকবে না। ইলাস্টিসিটি মানে হচ্ছে কি, এটাকে আমরা নিজের ইচ্ছা মতো কি করতে পারবো, শেপ দিতে পারবো। তাহলে সেই জন্য আমাদের কি দরকার, প্লাস্টিসিটি, প্রোভাইড কি, প্লাস্টিসিটি। ইলাস্টিক হলে কি হবে, আমরা এক্সটেন্ড করবো আবার ওর নিজের জায়গায় চলে আসবে, কিন্তু প্লাস্টিসিটি কি হবে, আমরা যে শেপটা দেবো সেই শেপটা কি করবে, মেনটেন করবে। তাহলে অ্যালুমিনিয়াম কি করবে, আমাদের প্লাস্টিসিটি প্রোভাইড করবে টু দ্য ব্রিক। ঠিক আছে, এর ফলে কি করবে, এর ফলে কি হবে, কি বললাম একটু আগে, ইজিলি আমরা মোল্ড করতে পারবো, ইজিলি মোল্ড। মোল্ড মানে শেপ প্রোভাইড করা, যে কোনো টাইপের আমরা শেপ দিতে পারবো। N2 require shape and size,
এই প্লাস্টিসিটি এটা আমরা আরেকটা জায়গায় পড়েছিলাম। কোন জায়গায় পড়েছিলাম? কংক্রিটে একটা জায়গায় পড়েছিলাম, মনে আছে? কংক্রিটে পড়েছিলাম। কংক্রিট টেকনোলজি যখন পড়ছিলাম তখন প্লাস্টিসিটি পড়েছিলাম। কি বললাম? ফ্রেশ কংক্রিট আর যে গ্রিন কংক্রিট ছিল, ইনিশিয়াল যখন আমরা কি করলাম ওয়াটার অ্যাড করলাম, তখন যে গ্রিন কংক্রিট ছিল তার মধ্যে আমাদের কি ছিল? প্লাস্টিসিটি ছিল। যখন ইনিশিয়াল স্টেজে ছিল কংক্রিট, প্লাস্টিসিটি থাকার জন্য সেটাকে আমরা কি করতে পারছিলাম, যে কোনো শেপের একটা ছবি এঁকে দেখেছিলাম, যে কোনো শেপের তোমাদের যে কোনো শেপে আমরা কি করতে পারছিলাম, এটাকে মোল্ড করতে পারছিলাম, যে কোনো শেপ দিতে পারছিলাম। পড়েছিলাম সেখানে প্লাস্টিসিটি ব্যাপারে। তাহলে প্লাস্টিসিটি আমাদের কি প্রোভাইড করে? যে কোনো শেপ দিতে আমাদের কি করে? সাহায্য করে। যদি এটা কি হয়ে যায়, এক্সেস কোয়ান্টিটি থাকে, যদি অ্যালুমিনিয়াম কি থাকে, এক্সেস কোয়ান্টিটি থাকে, তাহলে কি হবে? শ্রিঙ্কেজ আর কি প্রোভাইড করবে? শ্রিঙ্কেজ অ্যান্ড ওয়ার্পিং। আর কি প্রোভাইড করবে? এই দুটো জিনিস প্রোভাইড করবে। যখন ড্রাই হয়ে যাবে, যখন আমাদের কি করবে, আমাদের ব্রিকটা ড্রাই হয়ে যাবে, প্রথমে তো ওয়েট স্টেজে থাকবে, যখন ব্রিকটা আমাদের ড্রাই হয়ে যাবে তখন এটা শ্রিঙ্কেজ, যদি আমাদের অ্যালুমিনিয়াম এক্সেস কোয়ান্টিটি থাকে তাহলে সেটা শ্রিঙ্ক হয়ে যাবে। আর ওয়ার্পিং মানে হচ্ছে কি, যে প্রপার যে শেপটা দেবো সেই শেপ থাকবে না, ব্রিকটা আমাদের টেরামেরা হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা টাইপের ব্রিকটা আমাদের এরকম একটা অকওয়ার্ড শেপ নিয়ে নেবে যদি আমাদের কি হয়, যদি আমাদের অ্যালুমিনিয়াম এক্সেস কোয়ান্টিটি থাকে। এটা হয়ে যাচ্ছে কি ওয়ার্পিং। আর শ্রিঙ্কেজ কি, যে আমরা যে শেপটার বানাবো, যত বড় বানাবো তার থেকে কি অনেকটা কম সাইজের, যখন ব্রিকটা শুকিয়ে যাবে তাহলে ড্রাই কন্ডিশনে কি হবে, ব্রিকটার সাইজ অনেকটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে এক্সেস কোয়ান্টিটিতে যদি আমাদের অ্যালুমিনিয়াম থাকে তাহলে আমাদের এই দুটো প্রবলেম, শ্রিঙ্কেজ আর ওয়ার্পিং, এটা শো হবে। ইফ, কারণটা লিখে গেল, ইফ ফাউন্ড in excess। ক্লিয়ার? এটুকু বুঝতে কারো অসুবিধা? এটুকু বুঝতে কারো অসুবিধা? না স্যার। সবাই বুঝতে পেরেছো? If found in excess, it may cause shrinkage and warping। নেক্সট আমাদের কি আসছে? নেক্সট আমাদের আসছে হচ্ছে সিলিকা। সিলিকার কোয়ান্টিটি কি বলেছিলাম? 50 to 60%। 50 to 60%। সিলিকা আমাদের কি প্রোভাইড করবে? সিলিকা আমাদের প্রোভাইড করবে, যদি সিলিকা প্রপার কি অ্যামাউন্টে থাকে তাহলে এটা আমাদের কি প্রিভেন্ট করবে? এটা আমাদের বাঁচাবে কি থেকে? ক্র্যাক আর শ্রিঙ্কেজ থেকে। ক্র্যাক, শ্রিঙ্কেজ আর ওয়ার্পিং। ক্র্যাক और cracking, shrinkage and warping। ক্র্যাক, শ্রিঙ্কেজ অ্যান্ড ওয়ার্পিং। ঠিক আছে, আর কি করবে? আমাদের যে ব্রিকটার প্রপার যে আমরা যে শেপটা প্রোভাইড করছি, এই প্রপার শেপটা মেনটেন করতে কি করবে? সাহায্য করবে। আর কি করবে? আর প্রোভাইড আর ইম্পার্ট ইউনিফর্ম শেপ অ্যান্ড সাইজ। ঠিক আছে, সিলিকা হচ্ছে কি? সিলিকা হচ্ছে একটা সিলিসিয়াস মেটেরিয়াল। আর তুমি এই সিলিকার একটা স্যান্ডের সাথে সিলিকাকে কি করতে পারো? তুলনা করতে পারো। তাহলে এটা হচ্ছে কি? এর মধ্যে কি আছে? এ হচ্ছে কোহেশনলেস। এ হচ্ছে কি? কোহেশনলেস। ঠিক আছে, কোহেশন মানে কি বলেছিলাম?
কোয়েশন দুটো স্যার সেম যার কণাগুলো একটার সাথে একটা লেগে থাকে না, মানে সেম টাইপের পার্টিকেলের মধ্যে যে অ্যাট্রাকশন সেটাকে হচ্ছে কি, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা কোয়েশন। তাহলে কোয়েশনলেস, এটা হচ্ছে কোয়েশনলেস হচ্ছে কি একটা ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। কোয়েশনলেস হচ্ছে কি একটা ক্যারেক্টারিস্টিক। তাহলে কোয়েশনলেস মেটেরিয়াল কাকে বলে, যার দুটো পার্টিকেল কি হবে না, একে অপরকে অ্যাট্রাক্ট করবে না। তাহলে সিলিকা একটা কোয়েশনলেস পার্টিকেলের মতো অ্যাক্ট করে, ঠিক আছে। তাহলে কি করবে, এর ফলে দুটো পার্টিকেলকে কি করতে দেবে না, সে খুব কাছাকাছি আসতে দেবে না, বা দুটো পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন কি করবে, অ্যাট্রাকশনটাকে এ কি করবে, কমাবে, ঠিক আছে। প্লাস এ কি করবে, অ্যালুমিনিয়াম কি করবে, অ্যাট্রাকশনটা বাড়াবে, প্লাস্টিসিটি প্রোভাইড করবে, ঠিক আছে। সিলিকা কি করবে, ওই অ্যাট্রাকশনটাকে কি করবে, কন্ট্রোলে নিয়ে আসবে। এর ফলে কি হবে, এর ফলে যখন এটাকে আমরা ড্রাই করার ফলে এই যে শ্রিঙ্কেজ হয়ে যাচ্ছিলো, এখানে যদি এক্সট্রা থাকে শ্রিঙ্কেজ হয়ে যাবে, কিন্তু এখানে যদি ঠিকঠাক অ্যামাউন্টে থাকে, তাহলে কি এই শ্রিঙ্কেজটাকে কি করবে, শ্রিঙ্কেজটাকে কন্ট্রোল করবে, আর কি করবে, শ্রিঙ্কেজ, ওয়ার্পিং আর ক্র্যাক কি করবে না, হতে দেবে না। আর তার সাথে কি করবে, তার সাথে যদি শ্রিঙ্কেজ না হয়, ঠিক আছে, তাহলে কি হবে, আর ওয়ার্পিং না হয়, তাহলে ওয়ার্পিং না হলে ও শেপটাকে মেনটেন করবে, নিজের শেপ যেটা থাকবে সেটাকে মেনটেন করে রাখতে হবে, তাহলে এরকম টেরা বেড়া হবে না। আর যদি আমাদের কি না হয়, ওয়ার্পিং না হলে আমাদের এই শেপটাকে মেনটেন করবে, আর শ্রিঙ্কেজ না হলে তাহলে আমাদের সাইজটাকে কি করবে, মেনটেন করবে, সাইজটা কি হবে না, ছোট হবে না, ঠিক আছে। তাহলে সিলিকা যদি প্রপার অ্যামাউন্টে থাকে, তাহলে আমাদের ক্র্যাকিং, শ্রিঙ্কেজ আর ওয়ার্পিং আসবে না, আর কি হবে, শেপ আর সাইজ ইউনিফর্ম থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে লিখতে পারি, এটা কি করবে, প্রিভেন্ট or prevents cracking, shrinkage, warping or impart ही लिख रखो, impart কি impart তো লিখে দিয়েছি, impart uniform shape and size। আর যদি সিলিকা বেশি পরিমাণে থাকে, সিলিকা যদি আমাদের কি করে দেয়, বেশি পরিমাণে থাকে, তাহলে এর মধ্যে যে আমাদের যে আমরা যে ক্লেটা তৈরি করেছি ব্রিক বানানোর জন্য, তার মধ্যে একটা অ্যামাউন্ট অফ কোয়েশন থাকার দরকার আছে। নাহলে কি হবে, না হলে যদি বালির মতো কন্ডিশনে চলে আসে, তাহলে সেটা দিয়ে কি আর ব্রিক বানানো যাবে, সেটা দিয়ে আর ব্রিক বানানো যাবে না। মোটামুটি যে আমরা যে ক্লেটা তৈরি করবো, তার মধ্যে একটা লিমিটেড অ্যামাউন্ট কি কোয়েশন থাকতে হবে। যদি এটা বেশি পরিমাণে থাকে, এক্সেস কোয়ান্টিটিতে থাকে, তাহলে কি করবে, এই সিলিকা কি করবে, কোয়েশনটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে, ঠিক আছে। যদি থাকে কি এক্সেস থাকলে কি করবে, এক্সেস মানে কি, এর থেকে বেশি পরিমাণে থাকলে কি হবে, ডিস্ট্রয় the cohesion between the particle of clay, ঠিক আছে। এর কারণে কি হবে, এর কারণে আমাদের ব্রিকটা কি হয়ে যাবে, ব্রিটাল হয়ে যাবে, ব্রিকটা কি হয়ে যাবে আমাদের, ব্রিক্স বিকাম ব্রিটাল। ব্রিটাল মানে হচ্ছে কি ভঙ্গুর, মানে ওটা যদি হালকা একটু ডিফরমেশন হয়, যদি ওটাকে আমরা একটু টেরা করতে পারি, একটু যদি ওটাকে ডিফরমেশন হয়, একটু টানলাম তাও ব্রেক করে যাবে, একটু যদি এটাকে স্লাইড করানোর চেষ্টা করলাম, দুটো সাইড দিয়ে ফোর্স লাগালাম, তাও কি হবে, ক্র্যাক হয়ে যাবে, ঠিক আছে। মেটেরিয়ালটা কি হয়ে যাবে, ব্রিটাল মেটেরিয়ালে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, ভঙ্গুর টাইপের মেটেরিয়ালে পরিণত হবে। যেমন ব্রিটাল মেটেরিয়াল, কংক্রিট আমাদের ব্রিটাল মেটেরিয়াল, ব্রিকও আমাদের মোরালেস ব্রিটাল মেটেরিয়াল, কিন্তু ব্রিটালনেস যেটা, সেটা অনেকটা কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। কাঁচ যেমন হচ্ছে আমাদের, গ্লাস হচ্ছে কি আমাদের ব্রিটাল মেটেরিয়াল, ঠিক আছে। হালকা একটু ডিফরমেশন হলে কি হয়ে যায়, ব্রেক করে যায়। কিন্তু তার জায়গায় আমাদের মাইল্ড স্টিল আমাদের হচ্ছে কি একটা ডাকটাইল মেটেরিয়াল, যেটাকে আমরা হালকা একটু কি করতে পারি, স্ট্রেচ করতে পারি। স্ট্রেচ করলে কি হবে না, সে ব্রেক করবে না।
আর প্রপার ডেফিনেশন কি? প্রপার ডেফিনেশন হচ্ছে তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে পড়বে কি হচ্ছে ওর পোস্ট ইলাস্টিক যে ইলংগেশন, এটা হচ্ছে মাইল স্টিলের কার্ভ, এটা হচ্ছে কি এটা হচ্ছে ইলাস্টিক জোন। পোস্ট ইলাস্টিক যে ইলংগেশনটা হচ্ছে সেটা 5%-এর থেকে কি হবে, যদি বেশি হয় গ্রেটার দেন 5% হয় তাহলে সেটাকে আমরা বলবো ডাকটাইল। আর যদি 5%-এর থেকে কম হয় তার আগে যদি এটা ব্রেক করে যায়, তাহলে তার আগে যদি আমাদের মেটেরিয়ালটা ব্রেক করে যায় পোস্ট ইলাস্টিকের পরে, ইলাস্টিক যে জোন পোস্ট ইলাস্টিক জোন যদি 5%-এর থেকে কম হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ব্রিটাল মেটেরিয়াল। ক্লিয়ার? তাহলে এটা জেনে রাখো যে ব্রিটালনেস কি করে দেবে, ইনক্রিজ করে দেবে। আর দুটো পার্টিকেলের মধ্যে যে অ্যাট্রাকশন এটাকে পুরোপুরিভাবে কি করে দেবে, ডিস্ট্রয় করে দেবে, পুরোপুরিভাবে কি করে দেবে, খতম করে দেবে। ঠিক আছে? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? না স্যার। বোঝা গেছে তো এই পর্যন্ত? নেক্সট আমাদের কি আসছে, লাইম। লাইমের পার্সেন্টেজ কত? 4 to 5%। 4 to কি 5%। এটা কি প্রোভাইড করে? এটা প্রোভাইড করে আমাদের শ্রিঙ্কেজ। এটা আমাদের প্রোভাইড না, এটা আমাদের প্রিভেন্ট করে শ্রিঙ্কেজ। লাইম কি করবে? লাইমেও আমাদের কি করবে, প্রিভেন্ট শ্রিঙ্কেজ। ঠিক আছে? যদি লাইম কি থাকে, এক্সেস কোয়ান্টিটিতে থাকে, লাইম যদি এক্সেস কোয়ান্টিটিতে থাকে তাহলে ব্রিকটাকে কি করে দেবে, ব্রিকটাকে মেল্ট করে দেবে। যদি লাইম আমাদের কি থাকে, এক্সেস কোয়ান্টিটি থাকে, ইট কজেস মেল্টিং। মেল্ট মানে কি, মনে হবে ব্রিকটা কি হয়েছে, গলে গেছে। ঠিক আছে? ইট কজ দ্য ব্রিক মেল্ট, ব্রিক টু মেল্ট। যদি লাইম আমাদের কি থাকে, এক্সট্রা থাকে, তাহলে সেই লাইমটা কি হবে, অ্যাজ এ কি হবে, অ্যাজ এ ফ্রি লাইম, কি হবে, ফ্রি লাইম অ্যাক্ট করবে। অ্যাজ এ কি হবে, ফ্রি লাইম। CaO হচ্ছে আমাদের লাইমের রিপ্রেজেন্টেশন করি আমরা কি, CO দিয়ে। আর এটা কি হবে, এটা অ্যাজ এ ফ্রি লাইম কি করবে, থাকবে। আমরা আমাদের যে ক্লেটা তৈরি করেছি সেখানে এটা আমাদের এক্সেস যে কোয়ান্টিটিটা সেটা ফ্রি লাইম হিসাবে প্রেজেন্ট থাকবে। তার সাথে যখন ওয়াটারের সাথে সে অ্যাড হবে, তার সাথে যখন ওয়াটার কি কন্ট্যাক্টে আসবে, সেটা কি কনভার্ট করবে, মিল্কি লাইম, মিল্ক অফ লাইম। ঠিক আছে? এই যে মিল্ক অফ লাইম, এটাই কি হবে, এটাই দেখে মনে হবে কি জিনিসটা কি হচ্ছে, বয়ে যাচ্ছে, একটা ব্লো, লাইম ব্লো, ইট ফিল লাইক লাইম ব্লো, লাইম ব্লোয়িং। ঠিক আছে? এটাই আমাদের কি ফিল হবে, লাইম ব্লোয়িং এর মতো কি হবে, ফিল হবে। মনে হচ্ছে কি হবে, মনে হবে জিনিসটা বয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের অক্সাইড অফ আয়রন। এটা কত বলেছিলাম, 5 to 6%, 5 to 6%। ঠিক আছে? আয়রন অক্সাইড কি করবে, আয়রন অক্সাইড আমাদের হেল্প করবে টু ফিউজ লাইম অ্যান্ড সিলিকা। সিলিকা আর লাইম এই দুটোকে মিক্স হতে কি করবে, সাহায্য করবে। ফিউজিং অফ লাইম অ্যান্ড সিলিকা। ঠিক আছে? লাইম আর সিলিকাকে একসাথে কি হতে, ফিউজ হতে আর মিক্স হতে কি করবে, সাহায্য করবে। আর এটা লিখে দাও, ইট হেল্পস টু ফিউজিং অফ লাইম অ্যান্ড সিলিকা। এটা যদি এক্সেস, এটা যদি আমাদের কি হয়, এটা যদি আমাদের কি করে, এটা যদি আর কি প্রোভাইড করে, এটা প্রোভাইড করে আমাদের যে ব্রিকের যে কালার, ব্রিকের যে
রেডিশ ব্রাউন কালার, ব্রিকের যে কালার সেটাকে রেড নয়, ব্রিকের যে কালার সেটা হচ্ছে কি রেডিশ ব্রাউন। এই যে রেডিশ ব্রাউন কালার এটাও কে প্রোভাইড করে? এটা আমাদের আয়রন অক্সাইড প্রোভাইড করে। রেডিশ ব্রাউন ব্রাউন, তাহলে কি হচ্ছে? ইট প্রোভাইড reddish brown shade to the brick. It is said it is provide reddish brown color to the brick. ঠিক আছে, নেক্সট কি আসছে? নেক্সট আমাদের যে কম্পাউন্ড সেটা কি ছিল? সেটা ছিল ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়া কত? ম্যাগনেসিয়া লেস দেন 1%। কি থাকে? প্রপার যে আমাদের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্রিকে আমাদের কি থাকা দরকার? 1%-এর থেকে কম। ম্যাগনেসিয়া কি প্রোভাইড করে? ম্যাগনেসিয়া ব্রিকের মধ্যে একটা ইয়োলিস শেড, ইয়েলো টাইপের একটা যে শেড সেটা আমাদের প্রোভাইড করে। ঠিক আছে, ম্যাগনেসিয়া কি প্রোভাইড করে? ইয়োলিস শেড, ইয়োলিস শেড। ঠিক আছে, আর কি করে? এ আমাদের প্রিভেন্ট করে ফ্রম সিঙ্কেজ, প্রিভেন্ট শ্রিঙ্কেজ। ঠিক আছে, এক্সেস থাকলে কি হবে? এটা এক্সেস থাকলে আমাদের ডিকে অফ ব্রিকের কি করে দেবে? ডিকে করবে, ব্রিকের কি করে দেবে? ডিকে করবে, ক্ষয় যেটা সেটাকে কি করে দেবে? বাড়িয়ে দেবে। এক্সেস থাকলে কি করবে? লিডস টু ডিকে অফ ব্রিক। ঠিক আছে, এটা কি করবে? ব্রিকের যে আমাদের ক্ষয় সেটাকে কি করবে? বাড়িয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? আয়রন অক্সাইড আর একটা পয়েন্ট লিখতে আরো, আয়রন অক্সাইড কি করে? আমাদের ডিউরেবিলিটি যেটা সেটাকেও ইনক্রিজ করে। এটাকে কি করে? ইনক্রিজ করে। ঠিক আছে, as well as impermeability, আগে জানি আমরা কি পারমিয়াবিলিটি মানে কি? পারমিয়াবিলিটি মানে কি কেউ জানো? পারমিয়াবেল আর পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি হচ্ছে কি কোনো আমরা কি দেখে থাকি সয়েলের মধ্যে থেকে বা কোনো আর্টিকেলের মধ্যে থেকে যদি আমাদের কি ইজিলি কি হয়ে যায় ওয়াটার পার্কুলেট, ওয়াটার কি করতে পারে? ওয়াটার ইজিলি পার্কুলেট করতে পারে, তাহলে সেটাকে হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের পারমিয়াবেল মেটেরিয়াল। ঠিক আছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? পারমিয়াবেল মেটেরিয়াল। এই যে ওয়াটার যে পার্কুলেট করে যাবে, ওয়াটার যে ট্রান্সফার করে যাবে এর মধ্যে দিয়ে, এবার এই জিনিসটাকে যে আমাদের কি করবে? প্রিভেন্ট করতে সাহায্য করবে, সেটা হচ্ছে কি আয়রন অক্সাইড। তাহলে ব্রিকের মধ্যে দিয়ে এই যে ওয়াটার পাস করে যাওয়ার এগেনস্টে যে রেজিস্ট্যান্স, ওয়াটারকে পাস করতে কে বাধার সৃষ্টি করবে? সেটা কে? যদি আমাদের আয়রন অক্সাইড কি করে থাকে, এই যে ওয়াটার যে পাস করবে এটার মধ্যে দিয়ে, আগে যে এটা না থাকলে ওয়াটার ইজিলি কি করে যেত? পাস করে যেত। তাহলে এই যে এটা পাস করতে দিয়ে যে বাধার সৃষ্টি করবে সেটাকে কি বলছে? ইমপারমিয়াবিলিটি। ঠিক আছে, ব্রিকটাকে কি করে তুলবে? ইমপারমিয়াবেল। তাহলে পারমিয়াবিলিটি যেটাকে সেটাকে কি করবে? ইমপারমিয়াবিলিটিকে কি করবে? ইনক্রিজ করবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্যার বলছি এর এক্সিস কি থাকবে? হ্যাঁ, এর স্যার অ্যাক্সিস কি থাকবে অক্সাইড অফ আয়রনের? আয়রন অক্সাইড এক্সিস কোয়ান্টিটিতে থাকলে কি হবে? এটা
এমনি কোনো কোশ্চেনে আসেন বা এটা প্রপারলি এভাবে এরকম এখানে যেমন আমরা বলতে পারি মেল্টিং, এটাকে প্রপারলি আমরা ডিসক্রাইব করতে পারবো না, কি হয়ে যাবে এটার মধ্যে একটা মানে যদি আয়রন কোয়ান্টিটি বেশি হয়ে যায় তাহলে একটা কি হয়ে যাবে, ব্রিকের মধ্যে একটা দেখবে যে পাথরের টাইপের, ব্রিকের মধ্যে অলরেডি পাথরের টাইপের একটা কি হয়ে যাবে ফর্মেশন তৈরি হবে, ঠিক আছে। এখানে এক্সেস কোয়ান্টিটিতে কি থাকবে এটা প্রপারলি কি থাকে না, ডিসক্রাইব থাকে না, ঠিক আছে। নেক্সট টাইম আমি যদি কোনো জায়গায় পাই তাহলে তোমাদের ডিসক্রাইব মানে ওটা কি লিখবো সেটা তোমাদের আমরা বলে দেবো, কিন্তু এমনি ডিসক্রাইব করা থাকে না যে সেই জিনিসটাকে কি বলা হয়। ক্লিয়ার? ওকে স্যার। তোমাদের এটা পুরোপুরি যে এখন পর্যন্ত যেটা এলো সেটা পুরোপুরি ডাইরেক্ট কোশ্চেনে আসতে পারে, লগ টাইপ যে কোশ্চেন তোমাদের লিখতে হতে পারে সেখানে ডাইরেক্ট পুরো জিনিসটাই ফার্স্ট টু লাস্ট যেটা ডিসক্রাইব করা হলো পুরোটাই আসতে পারে। তার মধ্যে তোমরা যখন এরকম কোনো ইকুয়েশন দিয়ে কোনো কিছু লিখবে তখনই তোমাদের কি নাম্বার যেটা সেটা ফুল নাম্বার পাওয়ার চান্স যেটা সেটা কিন্তু ইনক্রিজ করে যাবে। এটা এক্সেস হচ্ছে কি এক্সেস কোয়ান্টিটিতে যদি থাকে, এই যে লিমিট এই লিমিটটাকে যদি এক্সিড করে যায়, এই লিমিটের থেকে বেশি থাকে তাহলে কি হবে সেটাই এখানে এক্সেস বলে লেখা আছে, ঠিক আছে, যদি আমাদের এক্সেস কোয়ান্টিটিতে থাকে। ক্লিয়ার? নেক্সট দেখো কয়েকটা আমরা হার্মফুল যে মেটেরিয়াল সেগুলো দেখব। হার্মফুল স্যার ইনগ্রিডিয়েন্ট। ম্যাগনেসিয়াটা বেশি পরিমাণে থাকলে কি হবে একটু বলুন। হ্যাঁ, ম্যাগনেসিয়াটা বেশি পরিমাণে থাকলে কি? ডিকে ডিকে মানে ব্রিকের মধ্যে দেখবে যে ক্ষয়, ব্রিকের তো একটা ডিউরেবল একটা কি লাইফ টাইম আছে, তার আগে ব্রিকটাকে কি করে দেবে ক্ষয়ের সৃষ্টি করবে। ব্রিকের মধ্যে কি গর্ত গর্ত দেখতে হবে যে ব্রিকের মধ্যে কি হয়ে যাচ্ছে গর্ত গর্ত হয়ে যায়, ব্রিকটা কি হয়ে যাচ্ছে ডিকে হয়ে যাচ্ছে মানে ক্ষয় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ব্রিকটাকে কি করে দেবে হ্যাঁ, ক্ষয় করে দেবে খুব তাড়াতাড়ি। harmful ingredients to bricks। একটু আগে যেটা বললাম যে যেটা লাইম ব্লোয়িং সেটা হচ্ছে কি যদি আমাদের এক্সেস পরিমাণে আমাদের কি থাকে লাইম আমরা প্রেজেন্ট থাকে তাহলে সেটা কি করবে লাইম ব্লোয়িং ঘটাবে। কি হবে মনে হবে ব্রিকটা আমাদের কি হয়ে যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে এই যে আয়রন পাইরক্সাইড আর আয়রন পাইরাইড, তুমি যেটা বলছিলে আয়রন অক্সাইড যদি আমাদের বেশি থাকে তাহলে আয়রন পাইরাইড এটা আমাদের সৃষ্টি করবে আয়রন পাইরাইডস, ঠিক আছে। যদি আমাদের আয়রন অক্সাইড বেশি থাকে তাহলে সেখানে কি হবে আয়রন পাইরাইড মানে একটা খুবই একটা ব্ল্যাক ব্ল্যাকিশ কালারের একটা পাথরের মতো একটা জিনিস তৈরি করবে। যখন এটা কি হয়ে যাবে যখন এটাকে আমরা আগুনে বার্ন করে নেব, ব্রিকটাকে যখন বার্ন ব্রিকে পরিণত হবে তার মধ্যে দেখবে অনেক ব্রিককে ভাঙলে দেখবে যে তার মধ্যে ব্রিকটাকে ইউজ করা যায় না সে কন্ডিশনে কি পাথরের মতো এরকম পাথর থাকবে একটা লার্জ সাইজের, যার মধ্যে কি ওইটা কি হবে খুব ডার্ক ব্ল্যাকিশ কালারের একটা পাথর ওটার মধ্যে থেকে আমরা বের করব। সেটা আসলে পাথর থাকবে না, সেটার মধ্যে মেন যে উপাদান সেটা কি থাকবে আয়রন। যেহেতু এটা আয়রন অক্সাইডের এক্সেসিভ আয়রন অক্সাইডটা এক জায়গায় জমা হয়ে যাবে, সেটা মেন উপাদান কি থাকবে মেন উপাদান থাকবে আয়রন। আয়রন যেহেতু একটা স্ট্রেংথ বেশি থাকবে কারণ যেহেতু আয়রনের অক্সাইড ওইটা তার মধ্যে স্ট্রেংথ কিন্তু কি থাকবে খুব হাই স্ট্রেংথ থাকবে, ঠিক আছে। তাহলে পাইরাইড এর মেন উপাদান কি যখন আমাদের আয়রন মেন
মেন উপাদান হচ্ছে কি আয়রন। এটা কেমন দেখতে হবে? ডার্কিশ ডার্কিশ শেড হবে। ডার্ক কালারের হবে আর ব্ল্যাক কালারের হবে। ঠিক আছে, ডার্কিশ শেড হবে আর ব্ল্যাক হবে। ক্লিয়ার? এটা ডার্কিশ কি হতে পারে? ডার্কিশ ব্রাউন হতে পারে আর পুরোপুরি ব্ল্যাক কালারের হবে এটা। নেক্সট হচ্ছে কি আমাদের অ্যালকাইলিস। অ্যালকাইলিস অ্যালকাইলিস কি? অ্যালকাইলিস হচ্ছে কি আমাদের যদি ওটার মধ্যে যে আমরা ওয়াটারটা ইউজ করছি আর স্যান্ড আমরা যে ক্লেটা ইউজ করছি তার মধ্যে যদি আমাদের কি থাকে সল্টের পরিমাণ যদি এক্সেসিভ থাকে, ঠিক আছে, এক্সেসিভ আমাদের পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম সল্ট যদি আমাদের পটাশিয়াম ম্যাগনেসিয়াম সল্ট যদি ওটার মধ্যে অ্যাজ এ অক্সাইড যদি ওটার মধ্যে যদি আমাদের বেশি থাকে তাহলে সেখানে কি হবে? সেখানে আমাদের অ্যালকালিস ফর্ম হবে। এর ফলে কি হবে? এই জিনিসটাকে কি বলা হবে? এটা কি প্রোভাইড করবে? ফ্লোরেসেন্স। সেটাকে সে কি প্রোভাইড করবে? ফ্লোরেসেন্স। ঠিক আছে, যেটা আমাদের ব্রিকের মধ্যে একটা ছোপ ছোপ ভাব, একটা হোয়াইট কালারের ছোপ ছোপ একটা কি করবে? দাগ কি করবে? ছেড়ে যাবে এটার মধ্যে। ঠিক আছে, তাহলে এই ফ্লোরেসেন্স অ্যান্ড স্ট্রেন, দাগগুলোকে আমরা কি বলে থাকি? স্ট্রেন। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসছে? অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার অর্গানিক ম্যাটার থাকলেও কি হবে? অর্গানিক ম্যাটার যেমন ডিমের ডিমের যে খোসা থাকে সেটা, আর সডাস্ট, কোনো কিছু মরে গেছে, মরে জ্বালানো হয়েছে তার যদি ডাস্ট, তাহলে সেই জিনিসগুলো কি আসবে? সেই জিনিসগুলো আমরা অ্যাজ এ অর্গানিক ম্যাটেরিয়াল কনসিডার করবো। আর যে আমাদের সবজি টবজি তার যে আমাদের চোখা থাকে সেগুলো যদি আমাদের যে ক্লেটা আমরা ইউজ করছি তার মধ্যে তার পার্সেন্টেজ থাকে, সেই সব পার্টিকেল থাকে, তাহলে এইগুলো হচ্ছে কি অ্যাজ এ অর্গানিক ম্যাটার আমাদের ক্লের মধ্যে কি হতে পারে? থাকতে পারে। ঠিক আছে, একটা লিখে দিচ্ছি সডাস্ট, এগস, ঠিক আছে, এটসেট্রা। এগুলো থাকলে কি হবে? এগুলো কি হবে? ডিকম্পোজ হবে। ঠিক আছে, এগুলো থাকলে এগুলো কি হবে? ডিকম্পোজ হবে। তাহলে এগুলো আমাদের কি? হার্মফুল মেটেরিয়াল। এগুলো আমরা ডিকম্পোজ হওয়া মানে পচবে, যেহেতু এটা অর্গানিক ম্যাটেরিয়াল, অর্গানিক ম্যাটার, তাহলে এটা পচন সৃষ্টি হবে। সেই জন্য এগুলো আমরা কী করবো? অ্যাভয়েড করবো। তার সাথে কি একটু আগে বললাম ভেজিটেশন যে মেটেরিয়াল থাকবে, ভেজিটেটিভ মেটেরিয়াল, তাছাড়া যদি আমাদের গাছপালা থাকে, যদি ছোটো ছোটো যে গাছপালা, সেগুলো আমরা অ্যাভয়েড করব। কি আমাদের যে ক্লেটা দিয়ে আমরা তৈরি করছি ব্রিকটা, যে ক্লেটা প্রিপেয়ার করছি ব্রিক তৈরি করার জন্য, তার মধ্যে যাতে এই সব উপাদানগুলো যাতে না থাকে। ঠিক আছে, তার সাথে কি স্টোন আর স্টোন, এইসব স্টোন যদি আমাদের থাকে তাহলে কি হবে? স্টোন থাকলে তাহলে কোনো জায়গায় আমরা কি হয়ে যেতে পারে? স্টোন যদি ভালো কোয়ালিটি থাকে তাহলে স্ট্রেংথ বেড়ে যাবে। আর না হলে কি হয়ে যাবে? স্টোনটা এবার যদি এমন জায়গায় থাকলো যে আউটার সারফেসে থাকলো, তাহলে কি হবে? হিট করার পর এটা বেরিয়ে চলে আসবে, তাহলে এখানে কি হয়ে যাবে? গ্র্যাভিটির সৃষ্টি হবে। স্টোন আর পাবলস।
ঠিক আছে, এগুলো থাকলে কি হবে, ক্র্যাভিটি সৃষ্টি হবে, মানে ক্র্যাভিটি মানে কি, গর্তের সৃষ্টি হবে, ক্যাভিটি কি করবে, ফর্ম করবে। ঠিক আছে, আর লাইম ব্লোয়িংয়ের তো বললামই, আমাদের ফ্রি লাইম, অ্যাক্সেস লাইম থাকলে সেটা কি হবে, ফ্রি লাইম হিসাবে প্রেজেন্ট থাকবে। এবার এই ফ্রি লাইম যখন ওয়াটার কন্ট্যাক্টে আসবে সেটা কি করবে, মিল্ক লাইম তৈরি করবে, সেটার এটা কি ফর্মুলাটা, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করবে, তৈরি করবে। এত দূর পর্যন্ত কারো কোনো প্রবলেম? না স্যার। নেক্সট আমাদের আসছে কি, ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক। ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক, ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক, ব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের যে স্টেপ, এর মধ্যে কি 4টে আমাদের স্টেপ ইনভলভ আছে, 4 স্টেপ প্রসেস এটা। ফার্স্টে কি হবে, ফার্স্টে আমরা কি করব, প্রিপারেশন অফ ক্লে, প্রিপারেশন অফ ক্লে, ক্লেটাকে আমরা কি করব, প্রিপেয়ার করব। এই ক্লে প্রিপারেশনের আমাদের আবার স্টেপ আছে। ফার্স্টে আমরা এটাকে একটা স্টেপ ধরেই আমরা করব, যে ফার্স্ট হচ্ছে কি, আমরা ক্লেটাকে সেটাকে প্রিপেয়ার করব। নেক্সট স্টেপ হচ্ছে কি, নেক্সট স্টেপ হচ্ছে মোল্ডিং। ঠিক আছে, এবার আমরা ক্লেটাকে প্রিপেয়ার হয়ে গেল, এবার ক্লেটাকে আমরা কি করব, মোল্ডের মধ্যে দিয়ে এটাকে একটা শেপ প্রোভাইড করব। থার্ড ওয়ান কি হচ্ছে, ড্রাইং। এবার মোল্ড আমরা শেপ প্রোভাইড করে দিলাম, এবার ওটাকে কি করব, ড্রাই করব। ঠিক আছে, নেক্সট স্টেপ কি, লাস্ট স্টেপ, সেটা হচ্ছে কি বার্নিং। এবার এটাকে আমরা বার্ন করব, মানে হিট প্রোভাইড করব। ঠিক আছে, এটা 4টে স্টেপ আমাদের কিসের, এই 4টে স্টেপের মাধ্যমে আমরা কি করে থাকি, ক্লে প্রিপেয়ার করে থাকি। ফার্স্ট আসছে কি, আমাদের 4টে স্টেপের মাধ্যমে আমরা কি ব্রিক ম্যানুফ্যাকচার করে থাকি। ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমাদের প্রিপারেশন অফ ক্লে। ক্লের যে প্রিপারেশন, ক্লের প্রিপারেশনে আমাদের আবার 6টা স্টেপ আমাদের কি আছে, ইনভলভ আছে। ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে কি আমাদের আনসোলিং, আনসয়েলিং। ঠিক আছে, আগে নামগুলো লিখে নিই, তারপর দেখব যে এক একটা স্টেপ কি বলে, আর আমরা একটা পর একটা দেখতে আছি। কি আনসয়েলিং, আনসয়েলিং হচ্ছে কি, আমরা যখনই কি করব, কোনো জায়গায় যাব কি, মাটিটাকে কি করব, যে মাটি ক্লে প্রিপেয়ার করার জন্য তো আমাকে সয়েল লাগবে। এবার সয়েল কি আছে, মনে করো একটা জায়গায় গেলাম, সেখানে কি থাকবে, সেখানে ঘাস থাকবে, ছোট ছোট গাছ থাকবে, ছোট ছোট গাছ থাকবে, কি থাকবে, পাথর থাকবে। তাহলে এরকম অনেক কিছু থাকবে ওপরের লেয়ারে, টপ লেয়ারে, টপ সারফেস, এরকম অনেক কিছু থাকবে। তাহলে এই টপ সারফেসে এই জিনিসগুলো যদি আমরা এখান থেকে পুরো মাটিটাকে নিয়ে নিই, পুরো মাটিটাকে এখান থেকে ডিগিং করে নিই, এই পার্টটাও যদি থেকে যায়, তাহলে কি হবে, তাহলে আমাদের যে ক্লেটা তৈরি করব তার মধ্যে এই পার্টিকেলগুলো চলে আসবে। তাহলে এই পার্টিকেলগুলো চলে এলে কি হয়ে যাবে, তাহলে সেই আমাদের ভেজিটেশন চলে আসবে, অর্গানিক ম্যাটার চলে আসবে, স্টোন চলে আসবে, যেগুলো আমাদের কি হার্মফুল ম্যাটেরিয়াল, যেগুলো হচ্ছে কি আমাদের হার্মফুল ম্যাটেরিয়াল, যেগুলো আমরা প্রেফার করবো না যে আমাদের সয়েলের মধ্যে, যে ক্লেটা আমরা তৈরি করছি তার মধ্যে থাকুক। ঠিক আছে, সেই জন্য আমরা কি করব, টপ থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত, 20 সেন্টিমিটার ক্লেটাকে নিয়ে, 20 সেন্টিমিটার এই যে লেয়ারটাকে নিয়ে, এটাকে নিয়ে আমরা কী করে দেবো, ক্লিন করে ফেলে দেবো। এই যে এই লেয়ারটাকে পুরোটাকে আমরা কী করে দেবো, রিমুভ করে দেবো। এই টপ থেকে 20 সেন্টিমিটারের যে লেয়ার, 20 সেন্টিমিটারের যে লেয়ার, সেটাকে আমরা কী করে দেবো, রিমুভ করে দেবো। ঠিক আছে, টপ থেকে
20 সেন্টিমিটার যে লেয়ার সেটাকে রিমুভ করে দেবো। এই যে রিমুভ করা এটাকেই বলছে কি আনসয়েলিং, ঠিক আছে। এই যে 20 সেন্টিমিটার রিমুভ করে দেওয়া এইটাকেই বলছে কি আমরা এটাকে আমরা কি বলছি আনসয়েলিং। তাহলে ইন দিস প্রসেস উই রিমুভ 20 সেন্টিমিটার অফ টপ লেয়ার অফ সয়েল, ঠিক আছে। এই প্রসেসে আমরা 20 সেন্টিমিটার আমরা এটা রিমুভ করে দিই। এর ফলে কি হয়, এর ফলে আমাদের সয়েল ইজ ক্লিন ফ্রম স্টোন অ্যাজ ওয়েল অ্যাজ ভেজিটেশন। ক্লিয়ার? এরকম করে এটাকে লিখে নেবে। নেক্সট হচ্ছে কি আমাদের ডিগিং। নেক্সট হচ্ছে কি আমাদের ডিগিং। ডিগিংটা কি করি, ডিগিং আমরা জাস্ট এর 20 সেন্টিমিটার পর থেকে করি না, আমরা ডিগিং করি কি আরেকটু নিচে গিয়ে আমরা ডিগিং করি। যে সয়েলটা আমরা অ্যাকচুয়ালি নিই সেটা হচ্ছে কি 60 সেন্টিমিটার টু 120 সেন্টিমিটার। এই যে লেয়ারের যে সয়েল এটাকে আমরা কি করি ডিগিং করি। এই সয়েলটাকে আমরা ইউজ করি আমাদের ব্রিক প্রিপেয়ারের জন্য। এই সয়েলটাকে আমরা এবার নিয়ে এই সয়েলটাকে আমরা নিই অ্যাজ এ প্রিপারেশন অফ ক্লে, ঠিক আছে। তাহলে নেক্সট আমাদের 60 টু 120 সেন্টিমিটার যে ক্লেটাকে নিয়ে আমরা ব্রিক ইউজ করি করার জন্য, যে ডিগিং আমরা যে বের করি এই সয়েলটাকে ক্লে তৈরি করার জন্য, সেটাকে বলা হচ্ছে কি ডিগিং। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের ক্লিনিং। ক্লিনিং, ঠিক আছে। দেখো যতই আমরা নিচের থেকে নিই এর মধ্যে তো হয়তো বড় কোনো আমরা যেখান থেকে নিলাম সেখানে হয়তো আগে কোনো বড় গাছ ছিল, তাহলে তার যে রুট এই সেই রুট সেই যে আমাদের রুট তার মূল সেটা এই লেয়ারে থাকতে পারে। তাহলে এবারে এই যে আমরা সয়েলটাকে নিলাম, সয়েলটাকে নিয়ে এইখানে রাখলাম, ঠিক আছে। এই যে সারফেসের উপরে আমরা রেখে দিলাম। এখানে এবারে রেখে কি করব, এর যে কি আছে এর মধ্যে যে স্টোন আছে, স্টোন আর রুটস, ঠিক আছে, রুটস এগুলোকে কি করলাম, এগুলোকে এবার রিমুভ করবো, এগুলোকে আমরা কি করব ক্লিন করব। আর যদি আমাদের অর্গানিক কোনো ম্যাটার থাকে, অর্গানিক যদি ম্যাটার থাকে সেগুলোকে কি করব রিমুভ করব। এটাকে কি বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি আমাদের ক্লিনিং। ক্লিয়ার? যদি আমাদের সয়েলের মধ্যে কোনো ইম্পিউরিটি থাকে লাইক স্টোন, রুটস আর অর্গানিক ম্যাটার, ঠিক আছে, এছাড়াও যদি অন্য প্লাস্টিক সেগুলোও থাকে তাহলে সেগুলোকে আমরা কি করে দেবো এখান থেকে রিমুভ করে দেবো। তাহলে এই প্রসেসটাই কি বলছে ক্লিনিং। নেক্সট কি আসছে, নেক্সট আমাদের আসছে ওয়েদারিং। নেক্সট হচ্ছে কি আমাদের ওয়েদারিং। এখানে কি করব, এখানে আমরা সয়েলটাকে সফট হওয়ার জন্য কি করব, যখন আমরা ক্লিনিং প্রসেসের পরে আমরা এই যে সয়েলটাকে এর মধ্যে কি করব ছড়িয়ে দেবো। এর মধ্যে কি এই যে টপ এখানে আমরা ছড়িয়ে রেখে দেবো। কি হবে এর ফলে সয়েলটাকে আমাদের কি হবে সফট হবে, আর সয়েলটা আমাদের অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে থাকবে। দেন আমাদের কি হয়ে যাবে, এই প্রসেসটার ফলে আমরা কি করব, এই প্রসেসটার ফলে সয়েলটা আমাদের কি হবে সফটনিং হবে, সফটনিং অফ সয়েল, ঠিক আছে। সয়েলটা আমাদের কি হবে সফট হবে। ক্লিয়ার? ক্লিনিং করার পর এটাকে আমাদের কি করতে হবে ছড়িয়ে রেখে দিতে হবে অ্যাটমসফিয়ারে, ওপেন অ্যাটমসফিয়ার কন্ডিশনে আমাদের কি করতে হবে ছড়িয়ে রেখে দিতে হবে। এর মধ্যে যদি কোনো গ্যাসেস থাকে তাহলেও সেটা কি হয়ে যাবে অ্যাটমসফিয়ারের সাথে, যেহেতু এখানে কি আছে অক্সিজেন আছে হাওয়া চলছে, তাহলে কি হয়ে যাবে সেটা রিমুভ হয়ে যাবে। কিছু বলার আছে কারো? স্যার ওটা কি লিখেছেন ওয়েদারিং? হ্যাঁ ওটা স্যার কি লিখেছেন ওয়েদারিং? হ্যাঁ হ্যাঁ। নেক্সট আসছে কি, এখানে এই কন্ডিশনে আমাদের কিন্তু ফিউ উইকস
কয়েক সপ্তাহ কিন্তু এই কন্ডিশনে আমাদের পড়ে থাকবে। মাইক অফ করে নাও বলা হয়ে গেলে। নেক্সট হচ্ছে কি আমাদের ব্লেন্ডিং। নেক্সট হচ্ছে আমাদের কি ব্লেন্ডিং। এরপরে এরকমভাবে কিছু সপ্তাহ পড়ে থাকার পর এবার এইটাকে কালেক্ট করে আমরা কি করব, ব্লেন্ড করব। এটাকে কালেক্ট করে আমরা কি করব, এর মধ্যে কিছু কি থাকতে পারে, কিছু কিছু পার্টিকেল বড় সাইজের কি থাকতে পারে, মাটি থাকতে পারে, বড় একসাথে জমাট বেঁধে থাকতে পারে, যেহেতু এটা ডিগিং করা হয়েছে। তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে, এগুলোকে আমাদের গুঁড়ো করতে হবে। এগুলো কি করতে হবে, ব্লেন্ড করতে হবে, গুঁড়ো করতে হবে, আর একসাথে প্রপারলি মিক্স করতে হবে। আর এর মধ্যে যে আমরা একটু আগে যে প্রপোর্শনগুলো পড়লাম, এবার টেস্ট করে দেখলাম যে এই যে প্রপোর্শনগুলো আমরা পড়লাম, এই প্রপোর্শনে এগুলো, এই যে আমাদের কম্পাউন্ডগুলো নেই। তাহলে সে এই কন্ডিশনে ব্লেন্ডিং যখন হবে, সেই কন্ডিশনে আমরা যে যে কম্পাউন্ডগুলো যে প্রপোর্শনে কম থাকবে সেই প্রপোর্শনে আমরা অ্যাড করে এবার এটাকে কি করব, মিক্স করব আর ব্লেন্ড করব। ক্লিয়ার? যদি আমরা দেখি যে এই কন্ডিশনে আমাদের কি আছে, কম পড়ছে, আমাদের যে যে আমাদের কম্পাউন্ডগুলো যদি কম থাকে, যে প্রপোর্শনে থাকার কথা তার থেকে যদি কম থাকে, তাহলে এই ব্লেন্ডিং প্রসেসে, ব্লেন্ডিং যে স্টেপে, এই স্টেপে গিয়ে আমরা সেগুলোকে অ্যাড করব, অ্যাড করে এগুলোকে প্রপারলি কী করবো, মিক্স করব। ঠিক আছে? এরপরে আসবে কি, এরপরে আসবে আমাদের টেম্পারিং। এরপরে আসবে আমাদের কি টেম্পারিং। এখানে কি করব, এবার মিক্স করা হলো, এরপরে যখন আমরা ওয়াটার অ্যাড কি করব, ওয়াটার অ্যাড করার যে প্রসেস, ওয়াটার অ্যাড করব, এই প্রসেসটাকে কি বলছে, টেম্পারিং। ঠিক আছে? এটাকে আবার কি বলা হয়, এটাকে আমাদের প্লাগিং, নিডেলিং, এটাকে আমাদের কি বলা হয় আবার, অর প্লাগিং, নিডেলিং, নিডিং। ঠিক আছে? এটাকে এরই তিনটে নাম। তাহলে এই প্রসেসে কি করা হয়, এই যে আমাদের ব্লেন্ড করে যে ক্লেটা পাওয়া গেল, যে গুঁড়ো ক্লেটা পাওয়া গেল, ড্রাই ক্লে, এটা ড্রাই যে সয়েলটা আমরা কি করলাম, ব্লেন্ড করে তৈরি করলাম, এর মধ্যে যখন আমরা ওয়াটার অ্যাড করব, সেটাকে কি বলা হচ্ছে, টেম্পারিং। ঠিক আছে? এই কন্ডিশনে কি হয়ে গেল, আমাদের ক্লেটা টোটাল রেডি হয়ে গেল। এই যে টেম্পারিং যে প্রসেস, এটা কোন মেশিনে করা হয়, এটা করা হয় পাগ মিল। ঠিক আছে? সেই জন্য এটা আরেকটা নাম প্লাগিংও বলা হয়। ঠিক আছে? তাহলে এই 6টা স্টেপে আমরা কি করি, ক্লেটাকে কি করি, প্রিপেয়ার করি। এই 6টা স্টেপে আমরা কি করি, ক্লেটাকে প্রিপেয়ার করি। এই 6টা স্টেপে আমরা কি করলাম, ক্লেটাকে প্রিপেয়ার করে নিলাম। এবার কি করব, আমরা করব মোল্ডিং। এবার আমরা কি করব, মোল্ডিং। ঠিক আছে? মোল্ডিংয়ে কি করি বললাম, মোল্ডিংয়ে আমরা আমাদের একটা মোল্ড থাকে, একটা, কেউ দেখেছো ব্রিক তৈরি করতে? ইটভাটায় গেছো, ব্রিক তৈরি করতে দেখেছো? তাদের কাছে কি থাকে, এরম না একটা, স্যার। এরম একটা কি থাকে, এখানেও অ্যাটাচমেন্ট থাকে, একটা ধরার জায়গা থাকে। ঠিক আছে? এরম একটা কি থাকে, বক্স থাকে। আর প্যাড়া তৈরি করতে দেখেছো, প্যাড়া, মিষ্টির দোকানে যে প্যাড়া তৈরি করে, তার একটা একটা আর দেখবে যে মেলায় গিয়ে যে মেহেন্দি লাগায়, তারও কি থাকে, একটা একটা জিনিস থাকে, তার মধ্যে কি থাকে, ভিন্ন ভিন্ন শেপ বানানো থাকে, ভিন্ন ভিন্ন কি থাকে, শেপ বানানো থাকে। এবার ওটাকে নিয়ে হাতের মধ্যে চেপে দেয়। তো এটাও এরকম থাকে কি, এরকম একটা সিসাম, মানে শিশু গাছের, যে আমাদের শাল বা শিশু গাছের তৈরি উডেন একটা প্ল্যাটফর্ম থাকে, উডেন একটা মোল্ড থাকে। ঠিক আছে? এবার এই মোল্ডের মধ্যে আমরা ওই যে ক্লে প্রিপেয়ার করলাম, ওই ক্লেটাকে কি করি, ক্লেটাকে
এর মধ্যে রেখে ভালো করে এর মধ্যে কি করি, এটাকে হালকা হাতে করে ঠুকে এটাকে কি করা হয়, পুরোপুরি প্রপারলি ফিল করা হয়। এর যে এই পোর্শানে কি করা থাকে, এই পোর্শানে একটা ম্যানুফ্যাকচারে উল্টো করে কি করা থাকে, ম্যানুফ্যাকচারে নাম প্রিন্ট করা থাকে। তারপরে যখন আমরা ব্রিকটা বেরিয়ে আসে আর এইখানে এই পোর্শনটা কি থাকে, একটু উঁচু করা থাকে, যেটা আগের দিনকে পড়েছিলাম যে আমাদের ফ্রক, এবার এটাকে নিয়ে যখন উল্টে দেওয়া হয় আমাদের ব্রিক চলে আসে, ব্রিক তৈরি হয়ে যায়, সেটা কি থাকে, ক্লে ব্রিক। এবার এটাকে আমরা কি করি, বার্ন করি, তখন আমরা কি পেয়ে যাই, বার্ন ব্রিক। তাহলে এই যে ক্লে ব্রিক, এর উপরে কালকে বলেছিলাম তোমাদের যে কি থাকে, যে আমাদের ইমপ্রেশন থাকে, সেটাকে কি বলা হয়, ফ্রগ। হ্যাঁ, ফ্রগ। এবার এই ফ্রগটাই এই যে এখানে যে ইমপ্রেশনটা থাকে, এখানে যেটা উঁচু করা থাকে, সে তার কারণে কি হয়, এখানে আমাদের ফ্রগ সৃষ্টি হয়। ফ্রগটা কি, অ্যাজ এ শেয়ার কি আমাদের কি হয়, অ্যাজ এ শেয়ার কি আমাদের ইউজ হয়, যেটা কি হেল্প করে, যেটা শেয়ার যদি অ্যাপ্লাই হয় তাহলে তাকে রেজিস্ট করতে আমাদের কি করে, সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই যে মোল্ডিং, এটা কি হলো, এটা হলো প্রসেস অফ মোল্ডিং। এটার মধ্যে কি করলাম, ওই প্রিপেয়ার ক্লেটাকে, যে ক্লেটা আমরা প্রিপেয়ার করেছিলাম সেটাকে এটার মধ্যে প্লেস করলাম, প্লেস করে এটাকে উল্টো করে রেখে দিলাম, তাহলে আমাদের কি হয়ে গেল, যে ক্লে ব্রিক তৈরি হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের কি, একটু আগেই বললাম, বার্ন করার আগে যে ব্রিকটা পাবো সেটা হয়ে গেল আমাদের কি, ক্লে ব্রিক। এটা হয়ে গেল আমাদের ক্লে ব্রিক। তাহলে এই যে মোল্ডিং প্রসেসটা আবার আমাদের তিনটে টাইপের। যদি আমরা গ্রাউন্ডে বসে যদি মোল্ড করি, যদি আমরা কি করি, মোল্ড করি, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে গ্রাউন্ড মোল্ডিং। ক্লিয়ার? যদি আমরা গ্রাউন্ডে বসে যদি মোল্ডিং করি সেটাকে কি বলা হবে, গ্রাউন্ড মোল্ডিং। এবার যদি গ্রাউন্ডে না বসে আমরা যদি একটা টেবিল নিলাম, তার মধ্যে আমরা কি করলাম, তার মধ্যে আমরা মোল্ড করছি এবারে। ঠিক আছে, একটা টেবিল নিলাম, তার মধ্যে আমরা কি করছি, মোল্ড করছি, তাহলে এটাকে কি বলা হবে, টেবিল মোল্ডিং। ক্লিয়ার? যদি আমরা টেবিলের মধ্যে মোল্ডিং কাজটা যেটা আছে সেটা যদি করি তাহলে এটাকে কি বলা হবে, টেবিল মোল্ডিং। আর এই মোল্ডিংটা যদি একটা মেশিনের সাহায্যে যদি এই মোল্ডিংটা হয় তাহলে সেটাকে কি বলা হবে, মেশিন মোল্ডিং। তাহলে মোল্ডিং কী টাইপের, মোল্ডিং আমাদের তিনটে টাইপের। একটা হচ্ছে কি আমাদের সব থেকে লো কোয়ালিটি যেটা, সেটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড মোল্ডিং। নেক্সট টাইপ হচ্ছে কি আমাদের এর থেকে একটু অ্যাডভান্স টাইপ, সেটা হচ্ছে আমাদের কি টেবিল মোল্ডিং। নেক্সট হচ্ছে কি আমাদের মেশিন মোল্ডিং। নেক্সট হচ্ছে কি আমাদের মেশিন মোল্ড আর মেশিন মোল্ডিং। ঠিক আছে, যদি গ্রাউন্ডে বসে মোল্ডিং করি তাহলে গ্রাউন্ড মোল্ডিং, এটা হয়ে যাচ্ছে আমাদের কি টেবিল মোল্ডিং, এটা হচ্ছে আমাদের মেশিন মোল্ডিং। আমাদের যে একটা স্ট্যান্ডার্ড ব্রিকের জন্য কি লাগবে, স্ট্যান্ডার্ড ব্রিকের জন্য অ্যাটলিস্ট আমাদের কি হতে হবে, অ্যাটলিস্ট আমাদের টেবিল মোল্ড হতে হবে। মেশিন মোল্ড হলে তো খুবই ভালো, অ্যাটলিস্ট কিছু না হলেও আমাদের কি হতে হবে, ব্রিকটা টেবিল মোল্ড হতে হবে। ঠিক আছে, তাহলে ব্রিক শুড বি brick should be table molding. Brick should be at least table molded. ঠিক আছে, ব্রিকটাকে অ্যাটলিস্ট কি হতে হবে, টেবিল মোল্ডেড হতে হবে। ঠিক আছে, এবার কি দেখা যায়, ব্রিকটা যখন ক্লে ব্রিক থেকে ড্রাই ব্রিক হবে, বার্ন ব্রিক হবে, তার সাইজে কি হয়, সাইজ আমাদের কিছুটা কি হয়ে যায়, 8 to 12% কি হয়ে যায়, আমাদের কিছুটা কি হয়ে যায়, শ্রিঙ্ক হয়ে যায়, কিছু পার্সেন্ট কি হয়ে যায়, শ্রিঙ্ক হয়ে যায়। ওই শ্রিঙ্কটাকে যে পার্সেন্ট কি হয়ে যায়, ছোট হয়ে যায়, এবার সেই পার্সেন্টটাকে কাউন্টার করতে গিয়ে যে আমরা যে ক্লে ব্রিকটা বানালাম, যখন এটাকে বার্ন করবো কি হয়ে যাবে, কিছুটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ব্রিকটা কিছুটা কি যাবে, ছোট হয়ে যাবে।
এটাকে কাউন্টার করার জন্য এই যে সাইজ, এই যে আমাদের মোল্ডের সাইজ, সেটা কি করা হয়, আমাদের যে রিকোয়ার্ড, আমাদের ব্রিকের যে রিকোয়ার্ড সাইজ লাগবে তার থেকে আমাদের 8 to 12% কী হয়ে যায়, আমাদের লার্জার সাইজে 8 to 12% লার্জার সাইজের আমাদের কি তৈরি হয়, মোল্ড তৈরি করতে হয়। ঠিক আছে, মোল্ডটা কি থাকে, মোল্ডটাকে আমাদের কি হয় 8 to 12% লার্জার সাইজের হয়। ঠিক আছে, মনে থাকবে। তো সাইজ অফ মোল্ড, size of mold should be kept to be 8 to 12% larger। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রবলেম? তাহলে মোল্ডিংয়ে আমরা কি করি, মোল্ডিংয়ে আমরা ব্রিকটাকে একটা রিকোয়ার্ড শেপ, উই প্রোভাইড রিকোয়ার্ড শেপ অ্যান্ড সাইজ। ঠিক আছে, মোল্ডিং আমরা কি করি, ব্রিকটাকে একটা রিকোয়ার্ড শেপ অ্যান্ড সাইজ প্রোভাইড করি। ক্লিয়ার? কোনো অসুবিধা? কোনো অসুবিধা, কোনো প্রবলেম? এত দূর পর্যন্ত কোনো প্রবলেম? না না স্যার। স্যার। এবার দেখো আমরা কিছু কিছু টার্ম পড়বো যেটা মেনলি কোথায় ইউজ হবে, যেটা মেনলি আমাদের হ্যান্ড মোল্ডিং, আমাদের যে গ্রাউন্ড মোল্ডিং আর টেবিল মোল্ডিং, এটা মেনলি কি হবে, হ্যান্ড মোল্ডিং। গ্রাউন্ড মোল্ডিং আর টেবিল মোল্ডিং এটা কি হবে আমাদের হ্যান্ড মোল্ডিং। তাহলে তাহলে আরেকটা কি হবে, আমরা ভাগ করতে পারি মোল্ডিংকে হ্যান্ড মোল্ডিং আর মেশিন মোল্ডিং। তাহলে যদি হ্যান্ড মোল্ডিং হয় সেখানে যদি হ্যান্ড মোল্ড হয় তাহলে আমরা কি করব, তাহলে হ্যান্ড মোল্ডিং এর আন্ডারে কি কি চলে আসবে আমাদের, বলো? গ্রাউন্ড মোল্ডিং, আর কি আসবে, টেবিল মোল্ডিং। এই যে গ্রাউন্ড মোল্ডিং আর টেবিল মোল্ডিং করব, এবার দেখো এই যে আমাদের কি ছিল, মোল্ডটা ছিল। এবারে মোল্ডের মধ্যে আমরা যখন একটা ক্লেকে দিচ্ছি, এবার ক্লেকে যখন আমরা দেব তাহলে তোমার মনে হচ্ছে না যে ক্লেটা কি হবে, ক্লেটা একটা স্টিকি একটা জিনিস, যেটা কি করবে, চেষ্টা করবে এই আমাদের উডেন যে জিনিসটা, উডেন যে কি আমাদের মোল্ডটা, এই উডেন মোল্ডের সাথে সেটে যেতে। এই ক্লেটা তো একটা স্টিকি টাইপের জিনিস, একটা আঠালো একটা জিনিস, ক্লেটা একটা আঠালো জিনিস, এটার মধ্যে প্লাস্টিসিটি আছে। এও কি চেষ্টা করবে, চেষ্টা করবে এই যে সাইডে সাইডে আটকে যাওয়া। তাহলে এই জিনিসটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে আমাদের, এই জিনিসটাকে ওভারকাম করার জন্য এর মধ্যে দুটো প্রসেস ফলো করা হয়। একটাকে বলা হয় কি স্যান্ড মোল্ডিং, একটাকে বলা হয় স্যান্ড মোল্ডিং, আরেকটাকে কি বলা হয়, আরেকটাকে বলা হয় স্লোপ মোল্ডিং, একটাকে বলা হয় স্ল্যান্ড মোল্ডিং, একটা বলা হয় স্লোপ মোল্ডিং। কি করব, প্রতিবার যখন আমরা এটার মধ্যে ক্লে প্লেস করব, যখন এই যে প্রিপেয়ার্ড ক্লেটা প্লেস করব, তার আগে আমরা যদি এটার মধ্যে কি নিলাম, স্যান্ড নিয়ে, মানে বালি নিয়ে এর মধ্যে কি করব, ছড়িয়ে দেবো। এর মধ্যে ছড়িয়ে দিলাম বালিটাকে, এর মধ্যে কিছুটা বালি দিলাম, পুরোটাকে কি করলাম, এপাশ ওপাশ করে নিলাম, দেন বালিটাকে ঝেড়ে দিলাম। দেন এটার মধ্যে আমরা কি করলাম, আবার ক্লে ভরলাম, এটার মধ্যে মাটিটা দিলাম, প্রিপেয়ার ক্লেটা দিলাম, দেন এটাকে আবার হালকা হালকা ঠুকে নিয়ে এটাকে প্রপার শেপ প্রোভাইড করে এবার এটার থেকে আমরা যখন উল্টে দেবো কি হয়ে যাবে, ইজিলি আমাদের কি হয়ে যাবে, ইজিলি ব্রিকটা বেরিয়ে চলে আসবে, ইজিলি আমাদের কি হয়ে যাবে, ব্রিকটা বেরিয়ে চলে আসবে। কারণ এর যে
ক্লে আর ক্লে আর যে আমাদের যে মোল্ড, উডেন মোল্ড, তার মাঝখানে কে থাকবে, আমাদের স্যান্ডের একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তাহলে ইজিলি সেটা আমাদের কি চলে আসবে, সেটা আমাদের ইজিলি বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা যদি স্যান্ড দিয়ে কাজটা করে থাকি তাহলে সেটাকে কি বলা হবে, স্যান্ড মোল্ডিং। যদি আমরা কি ইউজ করে থাকি, স্যান্ড। যদি প্রতিবার যখন আমরা ব্রিক তৈরি করব, তারপর যদি আমরা আমরা উডেন মোল্ডের মধ্যে স্যান্ড দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার মতো কাজ করি, যে স্যান্ড দিয়ে পুরো জিনিসটাকে আমরা পুরোটাকে ধুয়ে নিলাম, মানে স্যান্ড দিয়ে, ঠিক আছে, তাহলে সেটাকে আমাদের কি বলা হবে, স্যান্ড মোল্ডিং। নেক্সট কি উপায় আছে, একটা বাকেট রাখলাম, একটা বালতি রাখলাম, একবার আমরা কি করলাম, ক্লে প্লেস করলাম, ক্লেটাকে ব্রিকের শেপ দিয়ে মোল্ড করে বার করলাম, দেন আমার এই যে আমাদের মোল্ডটা আছে, মোল্ডটাকে নিয়ে এই যে ওয়াটার, একটা বাকেটের মধ্যে ওয়াটার নিয়ে মোল্ডটাকে এটার মধ্যে কি করলাম, চুবিয়ে দিলাম, এর মধ্যে পুরো ডুবিয়ে নিলাম, একবার ডিপ করে নিলাম, এর মধ্যে ডিপ করে নিলাম। তাহলে আবার নেক্সট আবার এর থেকে বার করে আবার এর মধ্যে ক্লে ভরলাম, ক্লে ভরে আবার কি করলাম, ব্রিক তৈরি করলাম। তাহলে যদি আমরা ক্লে দিয়ে যদি আমরা কি করি, ওয়াটার দিয়ে এই কাজটা করে থাকি, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে স্লোপ মোল্ডিং। যদি আমরা ওয়াটারে ডিপ করে আমরা কি করি, এই প্রসেসটাকে কন্টিনিউ করি, মোল্ডিং প্রসেসটা করি, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো স্লোপ মোল্ডিং। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো প্রবলেম? ক্লিয়ার। নেক্সট আমাদের কি আসছে, এটা হয়ে চলে গেল কি আমাদের, এটা চলে গেল আমাদের হ্যান্ড মোল্ডিং। ঠিক আছে, হ্যান্ড মোল্ডিংয়ের মধ্যে দুটো মোল্ডিং আমরা হচ্ছে গ্রাউন্ড মোল্ডিং, টেবিল মোল্ডিং আমরা এইভাবে করে থাকি। নেক্সট আসছে কি আমাদের মেশিন মোল্ডিং। মেশিন মোল্ডিং অফ ব্রিক। মেশিন মোল্ডিং আমাদের কি, দুটো টাইপের আমাদের মেশিন থাকে, একটা হচ্ছে প্লাস্টিক ক্লে মেশিন, প্লাস্টিক ক্লে মেশিন, আরেকটা হচ্ছে কি আমাদের ড্রাই ক্লে মেশিন। ড্রাই ক্লে মেশিন, যেখানে আমাদের কি করতে হবে, ক্লেটাকে প্রিপেয়ার করে ক্লেটাকে কি লাস্ট স্টেপ পর্যন্ত ক্লেটাকে কি টেম্পারিং করে, মানে ক্লে প্লাস ওয়াটার অ্যাড করে যখন আমরা কি করতে হবে, আমরা মেশিনের মধ্যে আমাদের দিতে হবে, ক্লে ওয়াটার দুটোকে মিক্স করে, প্রপারলি মিক্স করে যখন আমাদের কি করতে হবে, মেশিনের মধ্যে দিতে হবে, তারপর মেশিনটা কি করবে, ব্রিক তৈরি করবে। তাহলে সেই কন্ডিশনে তাকে কি বলা হবে, সেই মেশিনটাকে আমাদের বলা হবে কি প্লাস্টিক ক্লে মেশিন। যদি মেশিনটা আমাদের কি হয়, ক্লে প্লাস ওয়াটার এই কম্বিনেশন করে পুরো টেম্পারিং করে তারপরে যদি আমাদের এটাকে মিক্স এখানে প্লেস করতে হয়, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে প্লাস্টিক ক্লে মেশিন। আর যদি আমরা শুধু ক্লেটাকে প্লেস করি, তাতেই যদি আমাদের মেশিনের মধ্যে মেশিন নিজে নিজে ওয়াটার মিক্স করে আমাদের ব্রিক তৈরি করে দেয়, তাহলে সেটাকে কি বলা হবে, ড্রাই ক্লে মেশিন। ঠিক আছে, যদি মেশিনটা আমাদের যদি শুধুমাত্র ক্লে আমরা দিলাম, আর সে কি করলো, ক্লে মানে হচ্ছে টেম্পারিং করার আগে, মানে ওর মধ্যে ওয়াটার অ্যাড না করে আমরা শুধু ক্লেটা দিলাম, ও নিজে নিজে কি করলো, ওয়াটার মিক্স করলো, মিক্স করে আমাদের ব্রিক তৈরি করে যদি দেয়, তাহলে সেটাকে কি বলবো, ড্রাই ক্লে মেশিন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখানে আরেকটা টার্ম হচ্ছে সোকিং। সোকিংটা কি, সোকিংটা হচ্ছে আমাদের একটা ড্রাইং প্রসেস, যেটা আমাদের যদি মেশিনটাই যদি আমাদের একটা কি টেম্পারেচার মেনটেন করে কি করা হয়, ব্রিকটাকে যদি আমাদের বার্ন করা হয়, তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি সোকিং। এটা হচ্ছে কি বার্নিং অফ, এটা একটা টার্ম হচ্ছে সোকিং, এর মানে হচ্ছে কি
বার্নিং অফ ব্রিক, বার্নিং অফ ক্লে ব্রিক, ঠিক আছে। সোকিং মানে হচ্ছে কি বার্নিং অফ ক্লে ব্রিক। তাহলে আমাদের দুটো হয়ে গেল, দুটো স্টেপ হয়ে গেল, একটা হচ্ছে ক্লে প্রিপারেশন, দেন মোল্ডিং। এরপরে আসছে আমাদের কি ড্রাইং। নেক্সট আছে কি ড্রাইং। নাম থেকে বুঝতে পারছো এটার নাম ড্রাইং কেন। এই প্রসেস এইখানে আমরা কি করব, এখানে আমরা যে এবার ব্রিকটা যেটা আমরা তৈরি করলাম মোল্ড থেকে, সেটা হচ্ছে কি একটা র ব্রিক যার মধ্যে কি আছে ওয়াটার কন্টেন্ট আছে। এবার ওটাকে আমাদের কি করতে হবে, ওয়াটারটাকে আমাদের ইভাপোরেট করতে হবে। যদি ওয়াটার ইভাপোরেট না করি, ওয়াটার ইভাপোরেট মানে ওই কাঁচা যে ইঁটটা সেটাকে, যে ব্রিকটা সেটাকে নিয়ে গিয়ে যদি আমরা বার্ন করে দিই, তাহলে কি হবে, তাহলে এটার মধ্যে ক্র্যাক চলে আসবে। এটা কি হয়ে যাবে, এটার মধ্যে অসংখ্য কি চলে আসবে, ক্র্যাক চলে আসবে। তার আগে কি করা হয়, এটাকে এটাকে কি করা হয়, ফার্স্টে কিছুদিন এরকমভাবে রাখা হয়, দেন এটাকে এইভাবে রেখে, এই পজিশনে রেখে কি করা হয়, ব্রিকটাকে আমাদের ড্রাই করা হয়। যদি আমরা এরকম আড়াআড়িভাবে রাখি তাহলে কি সুবিধা আছে, তাহলে আমাদের বেশি সারফেস কি থাকে, এয়ারের কন্ট্যাক্টে থাকবে, তাহলে আমাদের ইজিলি কি হয়ে যাবে, ব্রিকটা ড্রাই হতে পারবে। তা ড্রাই হলে কি হয়, অরিজিনাল যে সাইজটা থাকে, অরিজিনাল ফার্স্টে যে সাইজটা থাকে, ড্রাই হলে আমাদের কি হয়ে যায়, আপ টু 2% মতো কি হয়ে যায়, শ্রিঙ্ক হয়ে যায়, সাইজ কি হয়ে যায়, রিডিউস আপ টু 2%, সাইজ কি হয়ে যায় 2% পর্যন্ত রিডিউস করে যায়, ঠিক আছে। যখন আমাদের ময়েশ্চার কন্টেন্টটা, যে আমাদের মধ্যে যে ময়েশ্চারটা ছিল ক্লের মধ্যে, ব্রিকটার মধ্যে, সেটা যখন উড়ে যায়, তখন আমাদের সাইজটা যেটা, সেটা 2%-এর মতো কি হয়ে যায়, ছোট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ড্রাইং প্রসেস। ড্রাইং প্রসেসে আমাদের কি হয়, যে ব্রিকটা আগের যে যখন র ব্রিক ছিল তার থেকে আমরা যদি ড্রাইং করি, তাহলে এর যে স্ট্রেংথ কতটা বেড়ে যায়, স্ট্রেংথ আমাদের 15 to 25 kg per centimeter square or 1.5 to 2.5 নিউটন পার mm স্কোয়ার, তার স্ট্রেংথ এতটা কি হয়ে যায়, ইনক্রিজ করা যায়। তাহলে ড্রাইং করার ফলে স্ট্রেংথ ইনক্রিজ বাই 1.5 to 2.5 নিউটন পার mm স্কোয়ার, ক্লিয়ার, or 15 to 25 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। একটা এই এই যে স্ট্রেংথ সেটা আমাদের কি করে যায়, ইনক্রিজ করা যায়। দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং আর যে কোনো জিনিস মানে মনে রাখতে হলে কি করতে হবে, আমাদের কি করতে হবে, যে যে টার্মগুলো আমরা পড়ছি সেটাকে ফিল করতে হবে। এটা কি বলতে চাইছে, স্ট্রেংথ একটা 1 সেন্টিমিটার স্কেলে দেখো 1 সেন্টিমিটার কতটা হয়, মোরাললেস এরকম একটা সাইজের কি হবে, 1 সেন্টিমিটার স্কোয়ার, এরকম একটা কি হবে, স্কোয়ার হবে। এর মধ্যে কি হচ্ছে, স্ট্রেংথ যেটা আগে যা স্ট্রেংথ ছিল, এখন স্ট্রেংথ, সে এই স্ট্রেংথটাতে মনে করো আগে এক্স পরিমাণ লোড নিতে পারতো, এখন কি হবে, ড্রাই করার পর এক্স প্লাস 5 কেজি 25 কেজি 15 to 25 কেজি লোড ও কি করতে পারবে, এক্সট্রা লোড নিতে পারবে। বুঝতে পারছো, একটা 1 সেন্টিমিটার কতটা হবে, এরকম একটা প্লেস হবে, এর মধ্যে যে ওর স্ট্রেংথ নেবার ক্যাপাবিলিটি সেটা কি হয়ে যাবে, 15 to 25 কেজি কি হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে, ক্লিয়ার। আর কি বললাম, যদি আমরা ড্রাইং না করে ডাইরেক্টলি কি করতাম, বার্ন করতাম, তাহলে কি হতো, ডাইরেক্ট বার্ন করলে ক্র্যাক চলে আসতো। ক্র্যাক চলে আসতো। ডাইরেক্ট যদি আমরা বার্নিং করতাম তাহলে কি হয়ে যেত, ক্র্যাক চলে আসতো, ঠিক আছে।
নেক্সট কি হচ্ছে আমাদের, নেক্সট হচ্ছে আমাদের বার্নিং। ফোর্থ স্টেপ, লাস্ট স্টেপ যেটা আমাদের হচ্ছে কি বার্নিং। টাইম কি অনেকটা হয়ে গেছে? 15 মিনিট। এখানে আমরা কি করব, এখানে একটা আমরা কন্ট্রোল টেম্পারেচার, একটা কি সার্টেন অ্যামাউন্ট টেম্পারেচার এটাকে প্রোভাইড করব। একটা আমরা ম্যাচুরিং টেম্পারেচার মানে এমন একটা টেম্পারেচার প্রোভাইড করব যেখানে আমাদের প্রপারলি ব্রিকটা কি যাবে, বার্ন হয়ে যাবে। একটা আমাদের কোনো জিনিস, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো জিনিস আমরা কি করব না, ম্যাক্সিমাম প্রোভাইড করব না, কোনো জিনিস আমরা মিনিমাম প্রোভাইড করব না, আমরা কি প্রোভাইড করব, অপটিমাম। অপটিমাম, অপটিমাম মানে কি, মানে যেটা হচ্ছে কি প্রপারলি রিকোয়ার্ড, যার ফলে আমরা কি হবে, আমাদের কাজটা ঠিকঠাক মতো হয়ে যাবে। ঠিক আছে, না আমরা ম্যাক্সিমাম প্রোভাইড করব, না কোনো জিনিস আমরা মিনিমাম প্রোভাইড করব, আমরা কি প্রোভাইড করব, অপটিমাম। ঠিক আছে, তাহলে কি হবে, যাতে আমরা এমন একটা টেম্পারেচার প্রোভাইড করবো যেটা কি বলবো, ম্যাচিউরিং টেম্পারেচার, যেটা আমাদের কি করবে, ব্রিকটাকে অপটিমাম স্ট্রেংথ গেইন করতে, অপটিমাম মেকানিক্যাল স্ট্রেংথ গেইন করতে কি করবে, সাহায্য করবে। ঠিক আছে, অপটিমাম মেকানিক্যাল স্ট্রেংথ অ্যাজ ওয়েল অপটিমাম যে প্রপার্টি আছে ওর, সেগুলো অ্যাচিভ করতে কি করবে, সাহায্য করবে। ঠিক আছে, এটা আমরা বার্নিং করার ফলে কি কি অ্যাচিভ করব, বার্নিং প্রসেস করার ফলে, বার্নিং করার ফলে আমরা কি হবে, আমাদের ব্রিকটার কি হবে, ফার্স্ট কি হবে, স্ট্রেংথ বাড়বে। আগে যে স্ট্রেংথ ছিল তার থেকে আমাদের কি হবে, স্ট্রেংথ বাড়বে, অ্যান্ড কি হবে, হার্ডনেস বাড়বে। কি হবে, হার্ডনেস ইনক্রিজ করবে। ঠিক আছে, আর কি হবে, ব্রিকটা আমাদের কি হবে, মোর ডিউরেবল হবে। ডিউরেবল মানে, ডিউরেবল মানে স্যার টেকসই। টেকসই। ডিউরেবল মানে হচ্ছে কি টেকসই, মোর ডিউরেবল অ্যান্ড ডেন্স হবে। ঠিক আছে, মোর ডিউরেবল অ্যান্ড ডেন্স। ঠিক আছে, তাহলে এই যে ম্যাচুরিং টেম্পারেচার বা অপটিমাম টেম্পারেচার এটা কত, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার হবে 900 সেন্টিগ্রেড টু 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 900 টু 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কি করব, ব্রিকটাকে বার্ন করব। ক্লিয়ার, তাহলে 900 টু 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের ব্রিকটা কি হবে, বার্ন হবে। ক্লিয়ার, তাহলে আমরা এরপরে কি করব, আমরা এরপরে দেখব যে একটা গুড কোয়ালিটি ব্রিকের মধ্যে কি কি প্রপার্টি থাকা দরকার। ঠিক আছে, এটাই আমরা আজকে লাস্ট কোশ্চেন প্রিপেয়ার করব। এরপরে যে টেস্টিং পার্টটা আছে, নেক্সট ডে আমরা এই টেস্টিং পার্টটা দেখব। ঠিক আছে, ফার্স্টে আমরা দেখি কি, কোয়ালিটি অফ গুড ব্রিক। এতদূর যা পড়ালো তার মধ্যে কারো কোনো প্রবলেম? না স্যার। বোঝা গেছে ক্লাস? হ্যাঁ স্যার, বুঝে গেছে। ঠিক আছে, তাহলে একটা কোয়ালিটি ব্রিকে, একটা গুড ব্রিকের কি কি কোয়ালিটি থাকা দরকার। ফার্স্টে কি বললাম, এটা কি হতে হবে, ব্রিক শুড বি টেবিল মোল্ডেড, ব্রিক শুড বি টেবিল মোল্ডেড।
ব্রিক শুড বি টেবিল মোল্ডে। নেক্সট কি হবে, এবার তুমি একটা প্রপার ব্রিকের কথা বলছো, একটা ভালো ব্রিকে তুমি কি চাইবে ব্রিকটার যে শেপ, ব্রিকটার কি একটা কর্নার কি আছে ভাঙা আছে, বা এখানে কি আছে এরকম বেঁকে গেছে, চাইবে না। তাহলে ব্রিকটা কি হতে হবে, প্রপার শেপ অ্যান্ড সাইজ শুড বি অফ ইউনিফর্ম। ঠিক আছে, মানে প্রত্যেকটা ব্রিকের কি হবে, ইউনিফর্ম শেপ অ্যান্ড সাইজ থাকবে। ইউনিফর্ম লিখতে পারো, প্রপার লিখতে পারো, আর কি লিখতে পারো, পারফেক্ট লিখতে পারো। ঠিক আছে, ইউনিফর্ম শেপ অ্যান্ড সাইজ। ঠিক আছে, নেক্সট কি হবে, একটা গুড ব্রিকের কি ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, যদি আমরা দুটো আমরা কি করলাম, ব্রিক নিলাম, দুটো ব্রিক নিয়ে আমরা একটা অপরটার সাথে কি করলাম, হিট করলাম, একটা অপরটাকে দিয়ে হিট করলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে রিঙ্গিং, একটা বেল যেমন বাজে, দুটো লোহাকে নিয়ে ঠুকলে যেমন আমাদের একটা ক্লিয়ার রিঙ্গিং সাউন্ড আসে, সেরকম একটা রিঙ্গিং সাউন্ড আসতে হবে। ঠিক আছে, তাহলে when stuck with each other, produce clear ringing sound, ঠিক আছে, একটা প্রপার রিঙ্গিং সাউন্ড আসতে হবে। আর কি হতে হবে, ব্রিকটা আমাদের ফ্রি ফ্রম কি হতে হবে, ফ্রি ফ্রম void। ঠিক আছে, তার সাথে এর উপরে কোনো রকম দাগ থাকা চলবে না, এর উপরে কোনো রকম দাগ থাকা চলবে না, শুড নট বি স্যার ফ্রি ফ্রম কি লিখেছেন ওটা? ভয়েড। ভয়েড মানে এর মধ্যে কোনো রকম ফাঁকা, কোনো জায়গায় এমন হবে না যে এর ভেতরে কি আছে, কোনো জায়গায় কি আছে, খালি জায়গা রয়ে গেছে। ভয়েড মানে কি বলেছিলাম, খালি জায়গায় এয়ার রয়ে গেছে, এরকম কোনো জায়গা থাকা চলবে না, পুরোপুরি ফিল হতে হবে। ঠিক আছে, নেক্সট কি বললাম, শুড নট বি or free from strain on the surface। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে একটা, কি হচ্ছে, যদি ওর মধ্যে আমরা নেল দিয়ে মার্ক করি, এর মধ্যে যদি আমরা নোক দিয়ে আর কোনো একটা ধারালো জিনিস দিয়ে, ঠিক আছে, আমরা যদি নোক দিয়ে আর কোনো একটা ধারালো জিনিস দিয়ে যদি আমরা এর মধ্যে দাগ টানার চেষ্টা করি, তাহলে এর মধ্যে কোনো রকম এর মধ্যে টানলাম নোক দিয়ে বা কোনো একটা ধারালো জিনিস দিয়ে, মনে করো কি দিয়ে, একটা প্রেক দিয়ে কি করলাম, এর মধ্যে দাগ টানার চেষ্টা করলাম, তাহলে কি হবে, এর মধ্যে আমাদের কোনো রকম ইমপ্রেশন আসা চলবে না, কোনো রকম স্ক্র্যাচ মার্ক আসা চলবে না। ঠিক আছে, নো আইডেন্টিশন mark over its surface when scratched with
scratched with fingernails ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এর মধ্যে দিয়ে যদি আমরা নখ দিয়ে যদি দাগ টানি এটার মধ্যে, নখ দিয়ে যদি এটার মধ্যে দাগ টানি, তাহলে কোনো রকম ইমপ্রেশন আসা চলবে না। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি একটা গুড ব্রিকের কি প্রপার্টি। ঠিক আছে, এই জিনিসটা কি এটা কি ডিসাইড করবে? এটা হচ্ছে কি, এটা আমাদের কি বুঝতে সাহায্য করবে, ব্রিকটা আমাদের কতটা হার্ডনেস, এর হার্ডনেস, প্রপার হার্ডনেস অ্যাচিভ করেছে কিনা, এর হার্ডনেস কতটা, সেটা আমাদের হার্ডনেসটাকে আমরা এই পয়েন্টটা কি বুঝতে সাহায্য করবে, হার্ডনেস। পরের দিনকে পড়বো যখন হার্ডনেস, যখন এর মধ্যে টেস্টিংগুলো পড়বো, তখন এটা বুঝতে পারবে এটা আমাদের কি বুঝতে সাহায্য করবে, হার্ডনেস। হার্ডনেস হচ্ছে কি প্রপার্টি অফ সারফেস, হার্ডনেস হচ্ছে কি আমাদের প্রপার্টি অফ সারফেস। এটা কতটা স্ট্রেংথ অ্যাচিভ করেছে তখন এটা কি করে বুঝতে পারবো, এটার মধ্যে যখন আমরা কম্প্রেশন লোড অ্যাপ্লাই করব, কতটা কম্প্রেশন লোডে এটা কি করছে, ভাঙছে, কতটা কম্প্রেশন লোডে এটা কি করছে, ফেল করছে, সেটা আমাদের কি সাহায্য করবে বুঝতে, যে এর স্ট্রেংথ কতটা, কতটা কম্প্রেশন লোড সহ্য করতে পারছে, সেটা দিয়ে কি বুঝবো এটা স্ট্রেংথ কতটা। আর এটার মধ্যে মার্ক করলে, সারফেসে মার্ক করলে, এটা মার্কটা ইমপ্রেশন আসছে কিনা সেটা কি ডিসাইড হবে, সেটা থেকে ডিসাইড হবে এর হার্ডনেস কতটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Right, clear. আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে।